Welcome back, part 3, Eco 502, section 2, April 21. Acha, where were we? This is the last part. Acha, velocity bolte amra ki bujhacchi? Velocity is the number of times a note changes hands. So 1 takar kunto value na, let's assume our reference is 1,000 taka. Now, if 1,000 taka changes hands 5 times, what does that mean? আজবার হাত বদল হলো 5,000 টাকা ট্রানজাকশন হলো ইন টোটাল। হ্যাঁ, আচ্ছা, ট্রানজাকশন হলো 5,000 টাকা। আর কি কি ইনফরমেশন আমরা বের করতে পারি এখান থেকে? 5,000 টাকার কমোডিটি সেল হয়েছে, এই কমোডিটি আর সার্ভিস। ইয়েস, গুড। ট্রানজাকশন মানে হচ্ছে 5,000 টাকার সমমূল্যের ফিজিক্যাল ইউনিটস চেঞ্জ হয়েছে, তাই না? ট্রানজাক্টেড হয়েছে। হ্যাঁ, তার মানে 1,000 টাকার নোট যদি 5 বার সার্কুলেট করে, 5,000 টাকার ট্রানজাকশন হয়েছে। তার মানে 5,000 টাকার ফিজিক্যাল গুডস এন্ড সার্ভিসেস ট্রানজাকশন হয়েছে না? জি স্যার। গুড। তাহলে এখন দেখো, ক্যান বি ডিফাইন ভেলোসিটি লাইক দিস? ভেলোসিটি হচ্ছে 5 টাইমস ট্রানজাকশন হচ্ছে, ঠিক আছে? হাউ মাচ মানি ডিড উই হ্যাভ ইন দি ইকোনমি? 1,000 টাকা না? এই যে আমাদের ইকোনমিতে 1,000 টাকা নোট আছে, একটাই 1,000 টাকা নোট আছে, এটা 5 বার ঘুরছে, তাইলে ভেলোসিটি হচ্ছে 5। তাহলে দেখো মানি মানি কত আছে? 1,000 টাকা আছে না? ইয়েস স্যার, 1,000। 1,000। তাহলে এখন তাহলে ট্রানজাকশন কত হয়েছে? 5,000 টাকার সমমূল্যের ফিজিক্যাল গুডস ট্রানজাকশন হয়েছে না? ইয়েস, ইয়েস স্যার, হ্যাঁ। গুড। তাহলে দিস ইজ ইকুয়াল টু পি টাইমস ওয়াই। হোয়াট ডাজ পি টাইমস ওয়াই মিন? আচ্ছা, ধরা যাক 1,000 টাকার নোট 5 বার ঘুরেছে, ভি ইজ ইকুয়াল টু 5, এম ইজ ইকুয়াল টু 1,000 টাকা, which is the money supply in the economy at that time. পি ওয়াই হচ্ছে 5,000। তাহলে এখন আচ্ছা, হোয়াট ডাজ দ্যাট মিন? একটা ধরো এখানে আমরা শুধু পিৎজা কিনতেছি, তো একটা পিৎজার টুকরার দাম যদি 5 টাকা হয়, তাহলে কয় টুকরা পিৎজা বিক্রি হয়েছে? 10 ইউনিট বিক্রি হয়েছে না? ইয়েস স্যার। তাহলে ওয়াই ইজ দ্য ফিজিক্যাল অ্যামাউন্ট অফ গুডস। 500 টাকা ইজ দ্য নাম্বার অফ প্রাইস অফ ওয়ান পিস অফ পিৎজা, ঠিক আছে? তাহলে তোমার এখানে পি ওয়াই ডিভাইডেড বাই এম হয়েছে, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার, হ্যাঁ। লাভলি। এখন এইটাকে আমরা এইভাবে দেই। এটা হচ্ছে আইরিন ফিশার নামে এক ইকোনমিস্ট আছেন, ছিলেন আর কি, সরি। তো উনি এটা ফিশার্স প্রাইস ইকুয়েশন বা কোয়ান্টিটি থিওরি ইকুয়েশন নামে পরিচিত, এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনচ্যালেঞ্জড থিওরিজ ইন ইকোনমিক্স ওভার টাইম। আচ্ছা, এম ভি ইজ ইকুয়াল টু পি ওয়াই। আচ্ছা, এখন দেখো আমরা কি বলছি? Over time, economies usually experience that velocity is stable. এখন হ্যাঁ, হঠাৎ করে গরম বেড়ে গেছে, মানুষের আইসক্রিমের ডিমান্ড বেড়ে গেছে, তাহলে টাকা ইজ মুভিং লট টু বাই আইসক্রিম, ঠিক আছে? কিন্তু ওভার টাইম আইসক্রিমের ডিমান্ড কি হবে? কোনো কোনো সময় কম কম থাকছে, কোনো কোনো সময় বেশি থাকছে। অ্যাভারেজ ডিমান্ডটা কি 20 বছরে মোটামুটি সেম থাকবে না? ইয়েস স্যার, হ্যাঁ। আচ্ছা, খাবারের তুমি খাবার অন্যান্য জিনিসগুলো ওভার টাইম যদি হিসাব করো, বিটা কিন্তু মোটামুটি স্টেবল থাকছে। এবং দিস ইজ নট অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য আমেরিকান ইকোনমি ইন আওয়ার টেক্সট বুক, দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর বাংলাদেশ। অ্যান্ড দ্য গুড অ্যানালজি ইজ আইসক্রিম। হ্যাঁ, এই মুহূর্তে বি আপ ডাউন করছে, অনেক বেশি সার্কুলেশন হচ্ছে, লোকজন অনেক বেশি ললিপপস কিনছে বা আইসক্রিম কিনছে, কিন্তু ও থ্রু আউট দ্য ইয়ার কিন্তু এভাবে হবে না। সো আমরা বলতে পারি যে ট্রানজাকশন ফর আইসক্রিম ইজ মোর অর লেস স্টেবল। আচ্ছা, তাহলে ভিটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি? স্যার, আই হ্যাভ এ কোশ্চেন স্যার। হ্যাঁ, শিওর।
স্যার বাংলাদেশ ব্যাংক ভেলোসিটি অফ মানি কি করে স্যার এটা করেছে, মেজার করে কি করে, যে আমার 1,000 টাকার নোট মানে কতবার ঘুরবে আর কি, আচ্ছা, হাউ দে মেজার? ইটস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন আনসার। তুমি যদি জিডিপিটা জানতে পারো এবং তুমি যদি জানো তোমার ইকোনমিতে কত টাকার সার্কুলেশন আছে, তাহলে তুমি এটা বাই করতে পারবো না? এই যে এই যে আমার টাকা কত আছে, এটা বাংলাদেশ ব্যাংক জানে? ডাস বাংলাদেশ ব্যাংক নো? ও আচ্ছা। নো স্যার, মানে তারা তো ফুললি জানবে না। জানে স্যার। না না, বাংলাদেশ ব্যাংকের হিসাব আছে তো। 5 টাকার স্যার নোট আমার চলছে তো মার্কেটে, 10 টাকার নোট এতগুলি আছে মার্কেটে, বাংলাদেশ ব্যাংকের হিসাব আছে এটা, অবশ্যই হিসাব আছে। মানি সাপ্লাই না, মানে বাংলাদেশ ব্যাংক থেকে সাপ্লাই। স্যার মানি এটা সাপ্লাই কি স্যার কত? ফুললি হ্যাঁ হ্যাঁ ফুললি হ্যাঁ, জানবে স্যার এটা? এটা সেন্ট্রাল ব্যাংক ছাড়া তো কেউ টাকা তৈরি করে না। সেন্ট্রাল ব্যাংক ছাড়া কি বাংলাদেশে আর কোনো ইনস্টিটিউট টাকা তৈরি করে? নো স্যার, না না, অনলি বাংলাদেশ ব্যাংক। তাহলে তো বাংলাদেশ ব্যাংকের সেই হিসাবটা তো আছে যে ওকে। এত টাকা নোট, মানে নোটস আছে আমাদের মার্কেটে। তারপর কি হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের কাছে এই হিসাবটা নাই, জিডিপি কত হয়েছে, আচ্ছা স্যার। জিডিপি এটা, তাহলে তো ভেলোসিটি বাইর হয়ে গেল। আচ্ছা। এবার বুঝছো? ইয়েস স্যার, হ্যাঁ। মানে এটা এটা 100% কাজ করবে না, কিন্তু এটা ইনটিউটিভলি তো বুঝছো তো। মানি সাপ্লাই বাংলাদেশ ব্যাংকের কাছে অবশ্যই হিসাবটা আছে। ওকে স্যার, ইটস অলমোস্ট স্যার অ্যাকুরেট স্যার, হ্যাঁ, যে কত সার্কুলেশন হচ্ছে। ভেরি অ্যাকুরেট, বুঝছো? আর আচ্ছা জিডিপি আচ্ছা। জিডিপি ওই বছর কত হয়েছে সেটা তো পি টাইমস ওয়াই, এতটুকু আউটপুট ইয়া তৈরি ইয়া, হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এত, বাস এত এত পৃথিবীতে মাল্টিপ্লাই। বের হয়ে গেল। ইয়েস ইয়েস। আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিচ্ছি যে ভি ইজ মোর অর লেস কনস্ট্যান্ট ওভার টাইম। আচ্ছা, আমরা কি এটাও ধরে নিতে পারি শর্ট রানে আউটপুটও কনস্ট্যান্ট থাকবে? ইয়েস স্যার, ইটস শর্ট, হ্যাঁ ইয়েস। তাই না? আউটপুট তো হুট করে বাড়বে না, কমবে না, তাই না? না না না, আচ্ছা, টেক্স টাইমস। তাহলে কি আমরা এটা বলতে পারি, ইফ মানি সাপ্লাই ইনক্রিজেস, পি ওয়াই উইল ইনক্রিজ, এন্ড ইফ ওয়াই ইজ হুম হুম। কনস্ট্যান্ট, মানি সাপ্লাই ইনক্রিজ করা মানে জেনারেল প্রাইস লেভেল বেড়ে যাওয়া, এটা বলতে পারি এখন? ইয়েস ইয়েস স্যার। বাস, তাহলে হয়ে গেল কাজ। এটাই আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছিলাম from the beginning, that an increase in money supply leads to inflation, because ইয়েস স্যার, গট ইট। we have agreed that V is relatively constant. We have also agreed that in the short term output হুট করে বাড়ে না, আউটপুটের ক্যাপাসিটিটাও কনস্ট্যান্ট থাকে। তাহলে ভি আর ওয়াই যদি সময় লাগে। থাকে, ও তাহলে ডেফিনেটলি ইফ বাংলাদেশ ব্যাংক ইনজেক্টস মানি, এই পিটা বাড়তে বাধ্য, and then we can come reach the conclusion that, from our hypothesis, that an increase in money supply leads to inflation. ওকে স্যার। Done? ইয়েস স্যার, হ্যাঁ। Yes, আচ্ছা, এখন এইটা করতে গিয়ে আমাদের যেটা প্রবলেমটা হচ্ছে, if inflation is so easy to explain, then why do countries experience hyperinflation অথবা হাই ইনফ্লেশন? এই প্রশ্নটা জাগতে পারে না? বুঝলাম মানি সাপ্লাই বাড়লে প্রাইস লেভেল বেড়ে যাবে, এটা যদি এই এক্সপ্লেনেশনটা যদি এত ইজি হতো, ঠিক আছে, তাহলে কোনো দেশ হাইপার ইনফ্লেশন এক্সপিরিয়েন্স করে কেন? হাইপার ইনফ্লেশনের সবচেয়ে ক্লাসিক কান্ট্রি কোনটা এই মুহূর্তে? পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। পাকিস্তান না, পাকিস্তান হচ্ছে জঘন্য কান্ট্রি আছে, আহ, জিম্বাবুয়ে। জানো হাইপার ইনফ্লেশন, সবচেয়ে বেশি ইনফ্লেশন এই মুহূর্তে জিম্বাবুয়েতে হচ্ছে। আচ্ছা, এখন দেখো হিস্টোরিক্যালি মানি, আমরা বলছি ইটস এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ঠিক আছে, ইট হ্যাজ এ স্টোরেজ ভ্যালু, বাট টু দ্য সেন্ট্রাল ব্যাংক প্রিন্টিং মানি ক্যান অলসো হেল্প পে ফর বিলস। সেন্ট্রাল ব্যাংক যদি কালকে 5% মানি সাপ্লাই বাড়িয়ে দেয়, ঠিক আছে, মানে কিছু বাড়িয়ে দিল, তাহলে অনেকগুলো বিল পে করে ফেলতে পারবে না গভর্নমেন্ট বা রাষ্ট্র? হুম, করতে পারবে না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাই, আমরা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। কোথায় গেল? এই যে দেখো, ইফ ইনফ্লেশন ইজ ইজি টু এক্সপ্লেইন,
then why do countries experience hyperinflation or high inflation? Governments can use money creation to fund expenses. আচ্ছা, এটা এক্সপেন্সেস গুলো কি? ধরো পদ্মা ব্রিজ বানাবে বাংলাদেশের কাছে টাকা নাই, টাকা ছাপে সে এই বিলগুলো দিতে পারবে না? বাংলাদেশ ব্যাংক পারবে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, যখন একটা দেশে যুদ্ধ লাগে, টাকা লাগবে তার, ঠিক আছে? তো এই জিনিস তার তার পক্ষে যদি ট্যাক্স করা না সম্ভব হয়, যদি বড় করা সম্ভব না হয়, সে কি করবে? টাকা ছাপবে না? প্রত্যেকটা দেশ যারা যুদ্ধে যায়, ঐতিহাসিকভাবে দে হ্যাভ ইনক্রিজ দ্য সাপ্লাই অফ মানি টু ফাইন্যান্স দেয়ার ওয়ার্স। এটা এইভাবে করতে পারে না সেন্ট্রাল ব্যাংক? ইয়েস স্যার। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকে আরেকটা বড় খরচ কোথায় রাষ্ট্রের? সেটা হচ্ছে ওয়েলফেয়ার পেমেন্ট করে না বাংলাদেশ? এই যে বেকার ভাতা, বয়স্ক ভাতা, মেয়েদেরকে ভাতা দিচ্ছে এই ইয়ে করার জন্য, এই যে কিভাবে লেখাপড়া করার জন্য, এগুলি এগুলি এটা ওয়েলফেয়ার পেমেন্টস করে না বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ? ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে এখন এই পেমেন্ট করে। এক্সপেন্সেস গুলো একটা গভর্নমেন্ট কিন্তু এই নর্মালি অবস্থায় এই তিন ভাবে করে। একটা হচ্ছে ট্যাক্স ইম্পোজ করে, পাবলিক থেকে বড় করে, ওই যে বন্টন সেভিং সার্টিফিকেট কেনাবেচা করে, আর একটা হচ্ছে ফরেন লোন দিতে পারে, সেটা লোন হোক আর এইড হোক। আচ্ছা, এছাড়া এই জিনিসটা করতে পারে, সেন্ট্রাল ব্যাংকস ক্যান প্রিন্ট মানি টু পে ফর দেয়ার এক্সপেন্সেস। এই জিনিসটা কোন সময় মাথায় আসে নাই না, যে এইভাবে একটা রাষ্ট্র তার খরচ চালাতে পারবে? এই জিনিসটা কোন সময় মাথায় আসছে? না স্যার। স্যার নাওয়াডেজ এগুলো তো মিডিয়াতে অনেক আসছে স্যার। না, উদাহরণ স্পেশালি একটা একটা দেশ নর্মাল অবস্থায় এটা করে না, কিন্তু বিপদে পড়লে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র তাদের ইতিহাসে কোনো কোনো সময় করছে স্যার, সেটা। যেমন নিউ ইয়র্ক টাইমসে অনেক লেখালেখি হয়েছিল যে যখন কোভিড আসছিল তখন হ্যাঁ, ইউএস গভর্নমেন্ট অনেক ডলার ছাপাইছিল ইয়েদেরকে বেকার ভাতা দেওয়ার জন্য। তো এটা কি কোভিডটা যদি না থাকতো ইউএস গভর্নমেন্ট এটা করতো? হ্যাঁ স্যার। এটা সো বিপদে পড়লে প্রত্যেকটা রাষ্ট্র, সেটা যুদ্ধের বিপদ হোক, ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্স হোক, বা প্যান্ডেমিকের ক্ষেত্রেই হোক, ঠিক আছে, এই ফান্ডস তো দরকার তার। তাহলে another way of getting funds is printing money, কিন্তু that has a cost, এবং that is known as inflation tax. এই কস্টটা আলটিমেটলি কে বেয়ার করবে? ভবিষ্যৎ প্রজন্ম না? এই যে টাকা ছাপিয়ে if a state pays for its expenses, এটা কি এটা একটা এটা দায় দায়িত্বটাকে বহন করবে ভবিষ্যৎ প্রজন্ম না? জি স্যার। সো এইটাকে বলা হয় হলো ইনফ্লেশন ট্যাক্স। ইনফ্লেশন ট্যাক্সটা কি? রেভিনিউ দ্য গভর্নমেন্ট জেনারেটস বাই প্রিন্টিং মানি। আচ্ছা, এখন দেখো হাইপার ইনফ্লেশন গুলোর একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। উপস, গভর্নমেন্টের সামনে হাই স্পেন্ডিং থাকে, তার ইনঅ্যাডিকুয়েট ট্যাক্স বেস থাকে, লিমিটেড স্কোপ টু বড়ো ফ্রম ডোমেস্টিক অর এক্সটার্নাল সোর্সেস, তখন গভর্নমেন্ট আনওয়ান্টেড, এই যে দেখো, ইট টার্নস টু প্রিন্টিং মানি which leads to unwanted inflation. আচ্ছা, ফিসকাল কিভাবে শেষ হবে? যখন ফিসকাল মেজার্স ঠিক হবে। আরেকটা হচ্ছে যে জিনিসটা আমরা বলছি, একটা নতুন কারেন্সি আমরা ইন্ট্রোডিউস করতে পারি। বাংলাদেশে যদি সিরিয়াস ইনফ্লেশন হতে থাকে, আমরা কিন্তু একটা কাজ করতে পারি। সেটা কি জানো? এই জিনিসটা, এই বুদ্ধিটা কারো মাথায় আসে না, এটা মিডিয়া তো তোমরা শুনবো না, এটা ভালো মতো শুনে রাখো। সেটা হচ্ছে 1 টাকার কোনো ভ্যালু আছে? এখন নাই স্যার। এখন নাই, একটা দেশে এখন নাই তো। এখন বাংলাদেশ ব্যাংক কিন্তু ইচ্ছা করলে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে 100 টাকাকে 1 টাকা ভাবতে পারে। মনিটারি ভ্যালু স্যার, হ্যাঁ, ডিফাইন করে দিল আর কি। যেমন আমরা
1000 মিটারে 1 কিলোমিটার ক্যালকুলেট না করে আমরা বলছি কি 500 মিটার 1 কিলোমিটার যদি হয় তাহলে ডিস্টেন্সটা বেড়ে যাবে না? মানে নিউমেরিক্যাল ডিস্টেন্সটা বেড়ে যাবে না? ইয়েস স্যার, এটা বাড়বে বাট নট প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি ডিস্টেন্স হবে দ্য না। সেম। আমরা উল্টাটাও করতে পারি। 1 টাকাকে যদি আমরা আমাদের ইউনিট অফ মেজারমেন্ট না করে যদি আমরা 100 টাকাকে ইউনিট অফ মেজারমেন্ট করি তাহলে বাংলাদেশের টাকার মানটা অনেক বেড়ে যাবে না? ডলারের কাছাকাছি চলে হুম আসবে না? হুম ইয়েস স্যার। জিম্বাবুয়ে ইজ এক্সপেরিমেন্টিং উইথ দিস। ওদের ওখানে এত বেশি এবং এত জঘন্য মাত্রায় অসহনীয় ইনফ্লেশন হয়েছে যে দে আর নাও গোয়িং টু ডিভ্যালু দেয়ার কারেন্সি। অনেক দেশ কিন্তু এটা করছে এর আগে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইটালি করছিল। ইটালি যুদ্ধে হারে না, দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধে হেরে 12টা বাজছে, তখন কি হয়েছে? তখন তোমার ইয়ে করেছে, ডিভ্যালুড দেয়ার কারেন্সি। তাহলে তোমার ইনফ্লেশনকে ঠেকানোর আরেকটা উপায় হচ্ছে introduce a new currency or devalue existing currency. এটা ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার স্যার, হ্যাঁ স্যার yes, sir. এটাকে কি স্যার কারেন্সি ডেপ্রিসিয়েশন বলে? না না, ডেপ্রিসিয়েশন ইজ এ ডিফারেন্ট থিং। ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা ওই ডলার ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। $1 এখন কত, 120 টাকা হলে আমরা বলতেছি 125। আমি কারেন্সিটাই চেঞ্জ করে দিলাম, টাকাতে এটা হিসাব করলাম না। আমার 100 টাকা হচ্ছে একটা একটা ইউনিট অফ মানি। যেমন ইয়েন আছে না, জাপানিজ ইয়েন। Yes, sir. জাপানিজ ইয়েন কিন্তু ওদের পয়সা। আমাদের আমাদের কিন্তু 1 পয়সা আছে, খাতায় কলমে 1 পয়সা আছে না আমাদের? হ্যাঁ, আগে ছিল স্যার। না, এখনো আছে খাতায় কলমে, এখনো আছে বাট ইউজ হয় না। ইউজ হয় Yes, না, sir, ঠিক হ্যাঁ। জি আছে? স্যার, তো শাহবাগ জাদুঘর স্যার। হ্যাঁ, হ্যাঁ, জাদুঘর ছাড়া এটা কোথাও পাওয়া যাবে না। তো এখন 1 টাকা কে যদি আমরা 1 পয়সাকে আমরা 1 টাকাতে আসছি, মানে 1 টাকাটাকে যদি আমরা পয়সা ভাবি তাহলে কি 100 টাকাটা আমাদের ইউনিট হয়ে যাবে না? ইয়েস স্যার, হ্যাঁ। জাপানের সবকিছুর দাম বেশি কেন? জাপানের দাম বেশি হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধে তারা হারছে, ফার্স্ট মহাযুদ্ধের সময় তারা তাদের 12টা বাজছিল। সো দে এক্সপিরিয়েন্স সিরিয়াস হাইপার ইনফ্লেশন। ইয়েন ইজ অ্যাকচুয়ালি দের পয়সা, ইটস নট দের টাকা। বুঝছো? এই জন্য জাপানে যাবা, দেখবে যে এক কাপ চায়ের দাম হচ্ছে 2000 ইয়েন। আসলে ওটা 2000 ইয়েন না, অ্যাকচুয়ালি এটা হলো কি বলে 20 টাকা। বুঝছো? ইয়েস স্যার। সো আরেকটা হচ্ছে আমরা ডিভ্যালু করতে পারি কারেন্সি। And some people have, either we introduce a new currency which Zimbabwe is experimenting with, পুরো এক্সচেঞ্জ রেট গুলো সব চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হচ্ছে you can devalue the existing currency, এটা ডেপ্রিসিয়েশনের সাথে না, ঠিক আছে? আর ফাইনাল জিনিসটা আজকে হচ্ছে ফিশার ইফেক্ট। এটা কিছুই না, এটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট আর নমিনাল ইন্টারেস্ট রেটের রিলেশনশিপ। When the central bank increases money supply, it results in both nominal and higher real interest rate. When we adjust it, it becomes the Fisher effect. That's it. যেমন তোমার ব্যাংক তোমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট কত এখন? লোন, আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি, স্যার ম্যাক্সিমাম 7%, 7 or 8 আচ্ছা 80 ধরলাম, ম্যাক্স। আচ্ছা ম্যাক্স 8ই ধরলাম, যাও 10ই ধরলাম, যাও। বাংলাদেশের ইনফ্লেশন রেট কি 10-এর চেয়ে বেশি না? ইয়েস স্যার, হ্যাঁ, রাইট নাও। তাহলে আমাদের রিয়েল ইন্টারেস্ট রেট নেগেটিভ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তার মানে ব্যাংকে টাকা রাখাচ্ছে, ব্যাংকে টাকা না রাখাই ভালো। ও হ্যাঁ, ইয়েস স্যার, হ্যাঁ, রাইট নাও। এখন আমার হয়তো বিজনেস নাই, সুতরাং আমার পক্ষে ব্যাংকেই টাকা রাখতে হবে। কিন্তু যাদের বিজনেস আছে, ইট ইজ বেটার ফর দেম টু কিপ দ্য মানি সার্কুলেটিং না থ্রু আদার ইয়েস অ্যাক্টিভিটি। স্যার, বেটার টু ইনভেস্ট। হ্যাঁ, বেটার ইনভেস্ট, বাট ইউ ডু সামথিং এলস উইথ ইট। এখন আমরা চাকরিজীবীরা এটা পারি না, যে উই ডোন্ট ক্রিয়েট এমপ্লয়মেন্ট, ঠিক আছে? তো তোমার ইয়ে যে কি বলে ফিশার ইফেক্ট আর কিছুই না। Over time, economies have to balance real interest rates such that real interest rate is positive. যদি সেটা না থাকে,
there is no incentive for economy to grow over time. এটা ক্লিয়ার? Yes, sir. Right, so Bangladesh is facing right now. হ্যাঁ, এই মুহূর্তে না, বাংলাদেশ ধরো এখন এই কোভিড এর কারণে ধাক্কাটা খেয়েছে, কিন্তু ওভার টাইম যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু 12টা বাজবে। এই জিম্বাবুয়ের মতো Must be, sir. Must be, sir. বুঝতে পারছো? তো এখন this was actually how much I thought I could cover. এইটা আমরা লাস্ট ক্লাসে শুরু করব। 12.2 cost of inflation, ঠিক আছে? এটা লাস্ট ক্লাসে শুরু করবো। আমি এটা স্লাইড গুলো দেখে আমি কালকে দিয়ে দিব। দাঁড়াও। আচ্ছা, তাহলে আমাদের আজকের সেশনটা এখানেই শেষ হলো। We've had 3 ভিডিওস। এই 3টা ভিডিও আমি আপলোড করে দিব আমার ইউটিউব চ্যানেলে, লিংকটা পরে পাঠিয়ে দিব, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে লেট মি সাম আপ। ওই ইয়ে আছে, ওই যে সঞ্জিদা, তুমি আছো এখনো? সঞ্জিদা তুমি আছো? আচ্ছা, নাই। সঞ্জিদা ছাড়া আরেকজন কে যেন ছেলেদের মধ্যে জিজ্ঞেস করছিল লাস্ট টিউটোরিয়ালটার ব্যাপারে, নুরুল আমিন রাতুল। স্যার নোরলম্যান এখন, জি স্যার। হ্যাঁ, কারেক্ট, তুমি আসো। আচ্ছা, যারা ওই যে লাস্ট টিউটোরিয়ালটা দিতে চাচ্ছে, মাই টার্গেট ওয়াজ টু গিভ ইট টুডে, কিন্তু এই জিনিসগুলো না আসলে যেমন ধরো 25 জন প্রেজেন্ট ইনক্লুডিং মি, তো হাফ দ্য ক্লাস ইজ লট অফ দ্য ক্লাস ইজ নট হিয়ার, বুঝছো? সো হোয়াট উইল ডু, আমরা লাস্ট ক্লাসে আইল গিভ দ্য ইসে, ওই যে কি বলে এটার নাম, ওই ইয়েটা দিয়ে দিব। আর ক্যালকুলেশন এরর যেটা হয়েছিল ওইটা আমি চেক করে আমি আপডেটেড মার্কস গুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? Okay, sir. Okay, sir. Okay, sir. এই আর কি। আর লেটস হোপ যে আমাদের হিট ওয়েভটা নেক্সট উইক না থাকে, কারণ লাস্ট ক্লাসটা অনলাইন হলে কিন্তু একটু বিপদে পড়বো, ঠিক আছে? স্যার ঈদের আগে প্র্যাকটিস কোশ্চেন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওইটা রেডি করে জিজ্ঞেস ফেলছি। করছে। ওই প্র্যাকটিস কোশ্চেনটা যেটা আছে ওটা রেডি করে ফেলছি, ওটা আমি আজকে রাত্রে ইয়েগুলোর সাথে পাঠিয়ে দিব। Okay, sir. Okay, sir. হ্যাঁ, সো ডাজ এনিবডি হ্যাভ এনি আদার কোশ্চেনস? স্যার নেক্সট ক্লাসে তাহলে কি আমাদের কোনো কুইজ হবে নাকি হবে না? হ্যাঁ, হবে মানে কি, আই এম নট গোইং টু টেক ইন পারসন, আমি তোমাদেরকে একটা অনলাইন অ্যাসেসমেন্ট দিব, ওকে স্যার। ঠিক আছে? Okay, কারণ sir. আমি চাইছিলাম যে একটা রিটেন হোক, কিন্তু এই যে সেকেন্ড লাস্ট ক্লাসটা ওই অনলাইন হওয়াতে এটা এবার করা গেল না এই গরমের কারণে, ঠিক আছে? স্যার ওইটার সিলেবাস কি হবে? ওইটা আমি ওইদিন বলে দিব না, ওকে স্যার। ঠিক আছে? Okay, এনি sir. আদার কোয়েশ্চেনস? No, sir. ওকে, তাহলে আমি এখানে স্টপ করছি। অ্যান্ড মেক শিওর ইউ কিপ ইউরসেলফ হাইড্রেটেড। আর কারো যদি ছাদের প্রতি অ্যাক্সেস থাকে, প্লিজ মাটির বাটিতে পানি দিয়ে দিও ছাদে, পাখি এসে খেতে পারবে। Sir, attendance নেবেন না? আমি অ্যাটেন্ডেন্স আছে এখানে, অসুবিধা নাই, রেকর্ডিং হয়ে গেছে। রেকর্ডিং এ আছে, নো প্রবলেম। সো ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য রুফ, মাটির বাটিতে প্লিজ পানি রেখে দিও, এই গরমে তাহলে পাখি এসে খাবে। ওকে, তাহলে যারা উপর তলায় থাকে লাইক 5-6 তলা, তারাও যদি বারান্দা রেখে দেয় তাহলে হেল্প হয়। হ্যাঁ, বারান্দা রাখলেও হবে, মানে পাখি আসতে পারলেই হলো, কারণ এই গরমে পাখি কিন্তু খুবই অসহায় একটা প্রাণী। ওকে, তাহলে বাই। Okay, sir. Assalamu alaikum. Okay, sir. Assalamu alaikum.